আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, কিন্তু মরণ যেদিন আসবে তখন কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই। তোমাকেও 3টা সাদা কাফন, আমাকেও 3টা সাদা কাফন। ওই কবরে নেওয়ার পর তোমাকেও 3টা প্রশ্ন করবে, আমাকেও 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তাদের কবর হবে জান্নাতের টুকরা। যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে জাহান্নামের টুকরা। দুনিয়াতে যারা রবের গোলামি করবে, তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলবে, কবরে গিয়া তারা জবাব নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। নবীর তরিকা অনুযায়ী চলতে গেলে অনেকে মনে মনে ভাবে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। হে যুবক, তুমি একটু চোখ দুইটা বন্ধ করে তাকাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি, নবীর তরিকা মতো চলনেওয়ালা, তুমি নিজেই জবাব দাও আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বন্ধ করে না। বলো তুমি কেন পারবা না রে বাবা? কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার 5 বেলার নামাজ পড়ে, চাকরিও করে, ব্যবসাও করে, হালাল খায় হারাম খায় না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো আর তৌফিক চাও। আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দাও, সামনে তুমি তৌফিক দাও। আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে দিলটা নরম করে যদি তৌফিক চাও, আমার আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে আমাদের বানাইছেন। তওবা করা মাত্র জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমাকে জান্নাতি খাতায় নামটা উঠাইয়া তোমাকে ওলি বানাই আমি বাড়ির দরজায় ফিরাইয়া দিব। বান্দা তুমি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে দোয়া করো, পেছনের গুনার জন্য তওবা করো। মা বাবা বেঁচে থাকলে দোয়া চাও, মা বাবার দোয়া ছাড়া আলেম হতে পারবা না, গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবা দোয়া করলে সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এমন একটা সন্তানের মা বাবা কি হইয়া কবরে যেতে পারবেন না? যেই মা বাবা মরিয়া গেলে সন্তান জানাজা পড়াবে, মা বাবা মরার পরে সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এমন একটা আদর্শবান সন্তানের মা বাবা হইয়া কবরে যাওয়ার জন্য নিজেও চেষ্টা করেন, আল্লাহর কাছে তওবা করেন, দোয়াও করেন। ও আল্লাহ তৌফিক দাও, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেননি, শুধু মুমিন যারা তাদেরকেই বললেন। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান বিধর্মী কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে শুধুমাত্র মুমিন। অতএব আল্লাহ মুমিনদেরকে সতর্কবাণী উচ্চারণ করে বললেন, এই মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, আর সাদিকিন যারা তাদের বন্ধু হইয়া থাকো। আল্লাহকে ভয় করো। ভয় করার মানে বান্দা তুমি গুনাহ করবা না, যদি অজান্তে গুনাহ হয়েও যায় তওবা করতেও বিলম্ব করবা না। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা 2টা। প্রথম, গুনাহ করবা না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। অজান্তে অনিচ্ছায় যদি তোমার গুনাহ হয়ে যায়,
তাহলে বান্দা তুমি জানা মাত্র, স্মরণ হওয়া মাত্র তওবা করতেও দেরি করবা না। বলে গুনাহ করবা না কথাটা আল্লাহ বললেন এটা বড় কঠিন বিষয়। বড় 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 ব্যক্তিরাও পর্যন্ত গুনার বেড়াজালে আবদ্ধ হয়েছেন। পেছনে শয়তান তো ধোঁকা দিতেই আছে, কেমনে গুনাহ করাবে। বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের ধোঁকা দেন। এই শয়তানের মোকাবেলা তুমি একা করতে পারবা না, কারণ শয়তান হলো তিন দল। একদল আগুনের বানানো জিন শয়তান, আর একটা শরীরের মধ্যে আছে যেটাকে বলে নফস শয়তান, আর একটা শয়তান আছে মাটির বানানো মানুষ রূপী শয়তান। এই তিন শয়তানের মধ্যে আগুনের বানানো শয়তানটা দুর্বল। কেমন দুর্বল? আজানের আওয়াজ শুনলে জিন শয়তান পালিয়ে যায়, আল্লাহর নামের জিকিরের আওয়াজ শুনলে পালিয়ে যায়। জিন শয়তান কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে পালিয়ে যায়। মসজিদে যখন আজানের ধ্বনি হয় তখন শয়তান দৌড়াইতে থাকে পেছন দিকে, কিন্তু আজানে জিকিরে কোরআন তেলাওয়াতে নফস শয়তান আর মানুষ শয়তান পালায় না, বরং আজান শুনলে আরো কাছে কয় একটু পরে যা, মাত্র না আজান হইল। এমন এক গল্প জুড়াইয়া দিছে, এবার একামত চলে, কয় একা একাও পড়লে তো হবে। এইভাবে ধোঁকা দিয়া দিয়া মানুষ শয়তান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে জিন শয়তানের তাড়াবার জন্য বেতের বাড়ি লাগবে না, আজান দিলে তাড়িয়ে যাবে। মানুষ শয়তান এটাকে যদি তাড়াইতে চাও একা একা সম্ভব না, এটাকে তাড়ানোর জন্য তোমার কিছু দল বল ভারী লাগবে। মানুষ শয়তানকে তাড়ানোর জন্য কিছু ওই মানব জাতির যারে দেখলে ভয় পায় এরকম কিছু বান্দা তৈরি করা লাগবে। বলে কেমন? এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর গোলাম আছেন যারা আমার আল্লাহর মহব্বতের দরিয়ায় সাধনা করে করে জীবনটাকে মজবুত করেছেন। এদেরকে কোরআন ও হাদিসের ভাষায় বলে ওলি আউলিয়া, হাদিসের এক ভাষায় বলে এরা আহলুল্লাহ, কোরআনে এক ভাষায় কোরআনের এক আয়াতে বলে এরা আউলিয়া, কোরআনের এক আয়াতে বলেন এরা সাদিকিন, কোরআনের আর এক আয়াতে বলেন এরা সলিহিন, কোরআন শরীফের আর এক আয়াতে এরা আল্লাহ বলেন এরা হলো উলুল আমর, আর এক আয়াতে আল্লাহ বলেন এরাই হলো আহলে জিকির।